সকলকে, সুস্মিতা দেবকে এবং ভাই প্রকাশকে এখানে আসবার জন্য সুস্মিতা এদিকে চলে এসো, এদিকে চলে এসো। भारत माता की जय। बीजेपी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारत माता की जय। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय। भारत माता की जय। बीजेपी जिंदाबाद 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 প্রকাশ প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হয়েছে। আসমুদ্র হিমাচলের বিজেপি কর্মীদের একটা স্বপ্ন ছিল যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমাদের সরকার তৈরি হবে, এবং যে মাটিতে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের ভারতভুক্তি, ভারতীয় সংবিধানকে সর্বত্র প্রতিষ্ঠা করা, এক দেশে এক প্রধান এক বিধান এক নিশানের লক্ষ্যে যিনি শহীদ হয়েছিলেন, রহস্যজনকভাবে যাকে মৃত্যুবরণ করতে হয়েছিল কাশ্মীরে কারাগারের অন্ধকূপে। আজকে দীর্ঘ উপেক্ষা, বঞ্চনা, অবহেলা, সামগ্রিকভাবে অত্যাচারের পর পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদে আমরা 2/3 আসনে জয়লাভ করে এখানে নতুন সরকার তৈরি করেছি। গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ যে সরকার দেখেছে সেগুলো দলের সরকার। প্রথমে বামফ্রন্ট সরকার দেখেছে, তারপর তৃণমূলের সরকার দেখেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের আশা এবং আমাদের একটাই প্রচেষ্টা, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করব। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন চাই। পশ্চিমবঙ্গে যা কিছু আছে তা ভারতবর্ষের খুব কম প্রদেশে আছে। পাহাড় থেকে সমুদ্র, খনিজ সম্পদ, মেধা, মূলধন, স্কিল লেবার, উর্বরা জমি, 3টি রাজ্যের সঙ্গে সীমানা, 3টি আন্তর্জাতিক সীমানা, উত্তর পূর্ব ভারতের গেটওয়ে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও আজকে কার্যত আমরা ভিক্ষাপাত্র হাতে নিয়ে ভিন্ন রাজ্যের দরজায় দাঁড়িয়েছিলাম। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলো আসাম, ত্রিপুরা এবং উড়িষ্যায় মানুষ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে আস্থা রেখে বা সেখানকার সরকারের ডাবল ইঞ্জিন সরকার বলুন, আসল বিষয় হচ্ছে কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সমন্বয় চাই। 2 সরকারের সমন্বয়ের মধ্যে দিয়েই আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই। এই লক্ষ্যে যখন বাংলার প্রায় 95% বেশি মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন, যখন ভাতৃহত্যার মধ্যে দিয়ে কেউ আরেকবারের জন্য নিজেকে ক্ষমতায় ধরে রাখতে পারেনি, যখন মানুষ ঔদ্ধত্যকে প্রত্যাখ্যান করেছে, একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে, যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ, যাদের রাজ্যসভার পারফরমেন্স যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান সেটা সর্বজন বিদিত, নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবারাই, এই 3 জন
রাজ্যসভার সদস্য, তারা ইতিমধ্যেই আপনারা জানেন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী, তার নেতৃত্বে সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে কোভিড কালকে পেরিয়ে গিয়ে 120টা দেশকে সাহায্য করে এবং 60টিরই বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের একটাও বন্ধ না করে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার পরেও পৃথিবীতে যা জিডিপিকে সর্বোচ্চভাবে ধরে রাখতে পেরেছে, উন্নয়নের গতিকে একইভাবে একই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, তা দেখে পৃথিবীর বিভিন্ন যারা অর্থনৈতিক সংস্থা আছেন তারাও প্রশংসা করেছেন যে পৃথিবী যখন একটা মন্দার দিকে এগিয়ে চলেছে, ইউনাইটেড স্টেটসে যখন এ ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, ইউরোপের মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন একমাত্র আলোর কিরণ দেখা যাচ্ছে ভারতবর্ষে।